হোলা তো হোলা বুড়াও খাইবার লাগা গেল এত মজা কেমন মজা না টেস্টি খুব মজা খুব টেস্টি আর হইতেও সময় লাগে না 10 মিনিট হয়ে যায় দেখছো নি নাইস সসটা মজা না সসটাও মজা টেস্টি না তো ওইটা কি What? ওইটা কি ওইটা বেকিং সোডা আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে ভালো আছেন আজ আপনার করে অনেক মজার একটা রেসিপি দেখামু বহুত ওয়াজ্জা তারপরে ব্যাকে আপনারা খাই বহুত মজা হবেন আর বানাইতেও বেশি সময় লাগে না পরিশ্রমও কম তো এই যে দেখছেন মুরগির বুকের মাংসটা ছোট ছোট টুকরা করে নিছি এটারে আমি বাইট সাইজের মতো করছি আর সাইডকোনা করে ছোট টুকরা করছি তারপরে এটার ভিতরে দিলাম কি একটা ডিম তো একটা ডিমে হয়ে যাইব আর মশলা দন লাগবো কিছু সয়া সস দিমু সয়া সস আপনারা 1 টেবিল চামচ দিয়েন বোতলের ঢাকনি দিয়ে এক ঢাকনি দিছি তারপরে হইছে যে গুঁড়া মশলা দিমু গুঁড়া মশলাতে হইছে রসুনের গুঁড়া আদার গুঁড়া জিরার গুঁড়া এই তিনটা গুঁড়া আধা চা চামচ করে দিবেন আর মরিচের গুঁড়া 1 চা চামচ দিবেন তারপরে আর আধা চা চামচের মতো হইছে আপনার ইয়া দিবেন কি কয় এটারে ব্ল্যাক পেপার দিবেন এবার সাদা হোক কালা হোক গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সয়া সসেতে কিন্তু লবণ থাকে হিলে বুঝি উনি লবণটা দিবেন তারপরে হয়েছে যে এটার ভিতরে 1 চা চামচ বেকিং সোডা দিবেন 1 টিস্পুন বেকিং সোডা দিবেন বেকিং পাউডার দিবেন আচ্ছা বেকিং পাউডার দিবার হরে দি যাই 1/4 কাপ দিবেন হইছে কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ দিবেন হইছে ফ্লাওয়ার অল পারপাস ফ্লাওয়ার যেটা ময়দা দিবেন তারপরে দি যাই এটারে ভালো করে উল্টায় পাল্টায় মাখায় আলাইবেন বুঝছেন নি এই যে দেখছেন আমি সবকিছু দি অন মাখামু এমন মজা বাচ্চারা তো পছন্দ করছে বাচ্চার গো বাপেও পছন্দ করছে এটা তো আপনারা ভিডিও শুরুতে দেখছেন আর এই পর্যায়ে আপনার করে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আর যারা আমার চ্যানেলটা নতুন বাংলাদেশি আমেরিকান টুইন্স মম অবশ্যই সাবস্ক্রাইব করে আমার লগে থাকবেন সব সময় আমারে সাপোর্ট করবেন আর যারা লগে আছেন তাদের জন্য রইল অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তাই আমি একদিন দিয়ে এবার আমি মাখামো তা যেহেতু ক্যামেরা রেস্টে না হল আর ভাঙ্গিয়ে লাইছে হিললে আমি মাখাই তারপরে আপনার করে দেখাইয়েন নইলে মাখাইতে গেলে ক্যামেরা ধরে মাখানোটা ডিফিকাল্ট হয়ে যায় তারপরে ইন্ডিয়ায় চুলাতে ফ্যান দিয়ে লাইছি ফ্যানেতে তেল দিয়ে লাইছি বুঝছেন নি তো তেলটা গরম হইলে এরপরে হয়েছে যে আমি একটা একটা করে দিমু চিকেনগুলি তো দিমু যে কথা হয়েছে যে আঁচটা কেমন রাখবেন বেশি যদি নাদা আঁচ দেন তাহলে দেখা যাবে যে হুড়ি গেছে আর বিতে ভালো করে হয় না মিডিয়াম থেকে লো ফ্লেমে আপনারা এটা বাইজবেন বুঝছেন নি মিডিয়াম আঁচে দিলেই হয়ে যায় তারপরে 1 ফিট হইলে বুঝদেন হারবেন উল্টায় পাল্টায় দিই আর 1 ফিট হইলে তারপরে নামায় আলাবেন অনেক সহজ রেসিপিটা বুঝছেন নি এবং অনেক মজা মশলা টসলা জায়গায় দিছি এখন যদি ঠিকঠাক মতো দেন ও হো আমি তো আরেকখান জিনিস কইনো একটু লেবুর রস দিবেন 1 চা চামচ লেবুর রস দিবেন রেসিপিটার ভিতরে তাহলে বেশি স্বাদ হইব আরই আচ্ছা যাক তারপরে দি যাই এখন এটার লগে একটা সস আমি পরিবেশন করি সেই সসটাও আমি কিভাবে বানাইছি সেটা আপনাদের করে আমি দেখাই দিমু একটু ধৈর্য ধরেন ইন্ডিয়ান চিকেন বাজার আমি একবার উল্টাই দিছি ইন্ডিয়ান সসটা বানামো সসটার জন্য আপনার ঘরে যে টমেটো কেচাপ আছে সেটা 2 চা চামচ নিবেন তারপরে একটা বাটিতে এটা 2 চা চামচ নিবেন এরপরে 2 চা চামচ মেয়োনেজ দিবেন সেটারে ভালো করে মিশিয়ে লাইবেন এমন একটা মজাদার সস হইব খাইবেন আর আপনারা কইবেন যে কত হোয়াজ্জা জিনিস খাইলাম আল্লাহর নেয়ামত বুঝছেন নি তো ইন্ডিয়ান প্রায় হয়ে গেছে চিকেনটা সসটাও রেডি হয়ে আইছে এখন আমি পরিবেশন করবো হোলা হাইন বেগুনের ডাকি তো দিমু খাইবার লাই তো আচ্ছা ঠিক আছে আমি আপনার করে দেখাইয়ের কেমন হয়েছে দেখছেন নি এই চা কালার হইলে তারপরে নামা লাবেন এই দেখছেন নি গোল্ডেন কালার হয়েছে তো কারো যদি আর একটু পোড়া খাইতে মনে করে তাহলে আর কতক্ষণ রাখবেন কোনো সমস্যা নাই মচমচে হইব আরো
এই যে আমি উড়াইয়া লাইয়ে তেল ছাকি, তারপরে পেপার টাওয়াল দিই, তারপরে উড়াইছি, বুঝছেন নি? তাইলে তেলটা এক্সট্রা তেলটা সোক করিয়া লাইব। এই যে সসটা দিয়ে এখন আমি পরিবেশন করি এর। তো আশা করি আজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।